যে রমজান মাস পবিত্র মাহে রমজান ইমানদার মুমিনের জন্য বিশেষ এক পবিত্র মাস, বিশেষ এক নেয়ামতের মাস, বিশেষ এক বোনাস স্বরূপ মুসলমানদের জন্য নেয়ামতপূর্ণ মাস। এই বোনাসের মাসটা যদি কেউ হেলাই খেলাই অলসতায় হারিয়ে ফেলে, তাহলে তার মতো হতভাগা, দুর্ভাগা, নাদান, মূর্খ আর কেউ হতে পারে না, ঠিক কিনা? রব্বুল আলামিন যে রমজান দিয়েছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম রজনী যখন আমাদের কাছে আগমন করে, আল্লাহ রব্বুল আলামিন আসমানের সমস্ত দরজাগুলি খুলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত জান্নাতের দরজাগুলিও খুলে দেয়, সমস্ত জাহান্নামের দরজাগুলি আল্লাহ বন্ধ করে দেয়, আর সমস্ত শয়তানগুলিকে আল্লাহ তাআলা শিকল দিয়ে বেঁধে ফেলে। শয়তান খোলা থাকে না, কিন্তু রমজান মাসেও এত শয়তানি, বদমাইশি, অশ্লীলতা, বেহায়াপনা, নাচ নাট্য, গান বাজনা, এত কিছু হয় কি করে? এটা প্রশ্ন আসতে পারে না? প্রশ্ন থাকতে পারে যে এত কিছু হয় কি করে? এইটা হওয়ার অর্থ হচ্ছে বাকি 11 মাস, রমজান ছাড়া বাকি 11 মাস আমরা তো আল্লাহকে দেদারসে ভুলে গেছি। আমাদের ইমানটা, দিলটা, আমাদের হৃদয়টা মরে গেছে, ইমানের থেকে অনেক দূরে সরে গেছি আমরা, ঠিক কিনা? আপনার চেহারা, সুরাত, আকৃতি যাই থাক না কেন, এগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে ইমান। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে সে কথাই উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কত সুন্দর করে, আদর করে আমাদেরকে আহ্বান করছে, ওহে ঈমানদার যারা, মুমিন যারা, তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনে কারিমে মানুষদেরকে দুই ভাবে আহ্বান করেছেন। এক নাম্বার, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো, বন্দিগি করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আল বাকারার 183 নম্বর আয়াত এটা। আল্লাহ তাআলা এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো যারা ঈমান এনেছো, আমার প্রিয় বান্দা বান্দি, ঈমানদার মুমিন যারা, তারা শোনো। কাদেরকে বলছে? ঈমানদার। ঈমানদার কারা? আমরা। ঈমানের বৈশিষ্ট্যটা কি? অনেক বৈশিষ্ট্য আছে, আমি দিয়ে একটা বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয় যারা মুমিন, যারা ঈমানদার, তারা ঈমান আনে আল্লাহর উপরে, রাসূলের উপরে, সুম্মা ইসতাকামু, আর সুম্মা লাম ইয়ারতাবু, আর এই ঈমান আনার পরে আর দ্বিতীয় কোনো চিন্তা তারা করে না। সম্মানিত ভাইয়েরা, রব্বুল আলামিন অন্য জায়গায় ঈমানদারদের গুণাবলী বলছেন, বৈশিষ্ট্য বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রব আল্লাহ। আমাদের রবকে আমরা বিশ্বাস করি তো? সম্মানিত ভাই এবং বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আমাদের রবকে। কথা বলেন, আমাদের রবকে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, কোনো মালিক নাই, কোনো রিজিক দাতা, বিধানদাতা, জীবনদাতা আছে কেউ?
তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এটার উপরেই তারা দৃঢ় থাকবে, মজবুত থাকবে, ইস্তেকামত থাকবে। আল্লাহ পাক বলছেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক তাদের উপরে ফেরেশতাকে নাজিল করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা বলে আমাদের রব আল্লাহ এবং সেটার উপরেই তারা দৃঢ় থাকে, তাদের কাছে আল্লাহ তাআলা ফেরেশতা নাজিল করে দেয়। আমরা যদি সত্যিকার ভাবে ইমানদার, মুমিন, মুত্তাকি, মুসলমান হতে পারি, তাহলে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে তাদের উপরে আল্লাহ পাক ফেরেশতা নাজিল করে দেন। কি আল্লাহ পাক বলছেন না? আল্লাহ পাক বলছেন শুধু ফেরেশতা নাজিল করে না, ফেরেশতার মাধ্যমে কি বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তা করো না। ইমানদার মুমিনদের জন্য কোনো ভয় নেই, চিন্তা নেই, আছে নাকি? ওয়া আবশিরু বিল জান্নাহ, আর আল্লাহ পাক বলছেন ওই ফেরেশতারা ইমানদার মুমিনদেরকে বলে তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর মুমিন বান্দা। অনেক গুণ আছে মুমিনদের। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ তাআলা সেখানে 7টি গুণ মুমিনদের বর্ণনা করেছে। যাক, ওদিকে যাইতে গেলে রমজানের আলোচনা আমি শেষ করতে পারবো না, এমনিতেই তো রমজানের ব্যাপক আলোচনা। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানে কারিমের যে আলোচনা, যে ব্যাখ্যা, বিশ্লেষণ করেছে, অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে এত বিশ্লেষণ আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের আলোচনা সূরা বাকারার 23 নম্বর রুকু থেকে একেবারে পুরো একটা রুকু রমজানের বিস্তারিত আলোচনা করেছেন। কারা রোজা রাখবে, কখন থেকে রাখবে, কখন তারা শেষ করবে, সব কিছু বিস্তারিত আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। নামাজের ক্ষেত্রে এত বিস্তারিত বলেন নাই, জাকাতের ক্ষেত্রে এত বিস্তারিত বলেন নাই, হজের ক্ষেত্রে এত বিস্তারিত বলেন নাই। তাহলে আমরা জানলাম কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন, কি তাই না? রমজানের ফজিলতটা যেমন, মর্যাদাটা তেমন, যারা এটা গ্রহণ করবে তাদের সম্মানটাও তত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আমরা যদি গ্রহণ করতে পারি রমজানকে, তাহলে কোরআনের সম্মান, রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের মর্যাদা বেড়ে গেছে। যদি এই কোরআন অন্য কোনো মাসে নাজিল হতো, তাহলে সেই মাসের মর্যাদা ঠিক রমজান মাসের মতো আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিত। এখন এই মর্যাদাপূর্ণ মাসে যখন ইমানদারেরা আল্লাহ তাআলার বিধানগুলিকে গ্রহণ করে নিয়ে পালন করবে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা বেশি করে দিবে। সুবহানাল্লাহ। আমি ছোট্ট একটা গল্পের মাধ্যমে আপনাদেরকে একটু ব্যাখ্যা বলি। একজন পাগল একটা ম্যাচ সংগ্রহ করেছে, যে কোনো জায়গা থেকে একটা ম্যাচ সংগ্রহ করেছে। সংগ্রহ করার পরে এই একটা ম্যাচের ভিতরে কাঠি থাকে কয়টা? 20-30টা বা 40টা, ধরেন 30টাই আছে একটা ম্যাচের কাঠি। ওই পাগলটা চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড তাপ, দুপুরের রোদে, খড়ের চাল যদি থাকে শুকিয়ে মসমস করে না? এই পাগল করছে কি, ম্যাচের কাঠি একটা বের করে ঠুকায়ে জ্বালাই দিয়েছে আপনার খড়ওয়ালা যে চাল আছে, চালের ভিতরে আগুন দাউ দাউ করে আস্তে আস্তে জ্বলতেছে। পাড়ার মানুষ, গ্রামের মানুষ সব হই হুল্লোড় করে, তাড়াহুড়া করে পানি নিয়ে চতুর্দিক থেকে নিভানোর চেষ্টা করছে, আর পাগলকে ধিক্কার করছে, যেই পাগল, বেয়াদব করলি কি তুই? আগুন দিয়ে ঘরটা জ্বালাই দিলি, এইভাবে জ্বালাই কেউ? পাগল ওই ম্যাচটা দেখায় আর কয় যে এই ম্যাচের ভিতরে 20 থেকে 30টা কাঠি আছে, একটা মাত্র কাঠি জ্বালাই দিয়েছি, তাই তোমাদের গ্রামের সমস্ত মানুষের ভিতরে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কি তাই হয় না? আগুন যখন লেগে যায় গ্রামের সব মানুষ দৌড়াদৌড়ি করে। পাগল বলতেছে একটা কাঠি জ্বালাইছি,
তাতে তোমরা দৌড়াদৌড়ি ফালাফালি শুরু করেছো, আর যদি সব কাঠিগুলো জ্বালিয়ে দিই তাহলে তোমাদের তো ঘুম খাওয়া সব হারাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন 30টা পারা দিয়েছে একটা কোরআনে, সুবহানাল্লাহ বলেন। 6000 প্লাস আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। 6666 কি আয়াত আল্লাহ পাক দিয়েছেন। একটা আয়াতের মাধ্যমে কুতিবা আলাইকুমুস সিয়াম, একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন রোজাকে ফরজ করা হয়েছে, দ্বিতীয় কোন আয়াত আর ব্যবহার করেন নাই আল্লাহ। কিন্তু রোজা কিভাবে রাখতে হবে সেই ব্যাখ্যাটা দিয়েছেন। রোজার জন্য আল্লাহ তাআলা শুধুমাত্র একটা আয়াত দিয়ে ফরজ করে দিয়েছে। নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা 82 জায়গায় উল্লেখ করেছেন। যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা প্রায় 80 জায়গায় ব্যাখ্যা করেছেন। তাহলে প্রত্যেকটা ইবাদতের গুরুত্ব বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এভাবেই কোরআনের ব্যাখ্যা ব্যাপকভাবে দিয়েছেন। কিন্তু রমজানের জন্য আল্লাহ তাআলা একটা আয়াত মাত্র নাজিল করেছে, তার কারণে রমজান মাসের ব্যাপকতা বাড়িয়ে দিয়েছেন। ব্যস্ততা, তৎপরতা সব কিছু আমাদের ভিতরে কাজ করে, ঠিক কিনা? রমজান মাস আসলে চিন্তা করি তাড়াতাড়ি মাঠে যাইতে হবে। আমরা যারা কৃষক এই চিন্তা করি না, তাড়াতাড়ি মাঠে যাওয়া লাগবে, রোদ ওঠার আগে বাড়ি আসা লাগবে, তাড়াতাড়ি গোসল করা লাগবে, তাড়াতাড়ি জোহরের সময় মসজিদে যেতে হবে, মসজিদে বসে একটু বিশ্রাম নিলাম, আসরের নামাজ পড়লাম, একটু বাড়ি থেকে গিয়ে বা বাইরে গিয়ে মেসওয়াক করে আবার ইফতারের জন্য প্রস্তুতি, ইফতার সেরে যদি একটু বাড়িতে যাই, এশার আজান হয়ে যায়, তাড়াতাড়ি মসজিদের তারাবির জন্য ছুটে আসি, কি তাই না? তাড়াতাড়ি তারাবি শেষ করে বাড়িতে গিয়ে ঘুমানোর চেষ্টা করি, সেহরি খাওয়ার জন্য আবার ওঠা লাগবে। সেহরির সময় কারো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখে, ঘড়িতে দিয়ে রাখে, আবার ওদিকে মুয়াজ্জিন সাহেব মাইকে ডাক দেয় কিনা, ওঠো সময় হয়ে গেছে সেহরি খাওয়ার, ব্যাস আবার ঘুম ভেঙে গেল। আবার অনেকেই চিন্তা করি যে রমজান মাস যখন পাইছি এটা সহজে তো ছেড়ে দেওয়া যাবে না, আর আজ 2টা-3টার সময় উঠে ওযু করে আল্লাহর রহমতের কুদরতের পায়ের সেজদা দিয়ে চোখের পানি ঝরাতে থাকে আর বলে, আল্লাহ সারা বছর গুনাহ করে জীবনটা তামা তামা করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে মাফ চাই, এই রমজানে তুমি মাফ করে দাও। সে চিন্তা করে রমজান মাসের এই রাত শেষ হয়ে যাচ্ছে, ঘুমানোর সুযোগ নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন কি? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যখন শাবান মাস আসতেন বা রজব মাস আসতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে গামছা বেঁধে লাগা মতো লেগে যেত, প্রস্তুতি গ্রহণ করতে যে রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, কোমরে গামছা বেঁধে আমরা কাজে নামি না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হতে যেন কোমরে গামছা বেঁধে লেগে গেছে, রমজান মাসটা কিভাবে পালন করব, এত প্রস্তুতি নিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য কোনো মাসে এত প্রস্তুতি গ্রহণ করতেন না, রমজান মাসের জন্য যেইভাবে প্রস্তুতি আল্লাহ রাসূল গ্রহণ করেছে, সুবহানাল্লাহ। একটা সময় যখন ছোট ছিলাম তখন আমরা দেখেছি রমজান মাস আসার 1 মাস আগে হিসাব করতাম, রোজা আসতে আর কয়দিন বাকি, 28 দিন, আর কয়দিন বাকি, 27 দিন, আর কয়দিন বাকি, এইভাবে করে গণনা করতাম না? আপনারা মুরব্বীরা যারা তারাও করেছেন। কি একটা আনন্দ গ্রামের ভিতরে, মুখে মুখে যুবকদের সাথে কিশোরদের সাথে বলা বলি শুরু করতে, যে আমি কিন্তু এইবার 30টা রোজা পূর্ণ করব, 30টা তারাবি পূর্ণ করব, রোজায় যা করছি রমজান মাসে কিন্তু কোনো খারাপ কাজ করা যাবে না, এরকম বলা বলি হতো না? কিন্তু এখন কি রমজান আর কি শাবান আর কি রজব, আমাদের কাছে সব সমান হয়ে গেছে। এখনকার যুবক আর কিশোরদের কানের ভিতরে ইয়ারফোন না লাগালে ঘুম আসে না, রাতের বেলায় একটা সিনেমা যদি শেষ না করে ঘুম আসে না। আবার মা বাপ কি সুন্দর করে বলে যে ছেলেটাই ঘুমাইয়েছে রাত 3টার সময়, সারা রাত মোবাইল দেখে দেখে এত ক্লান্ত হয়ে গেছে যে ফজরের আগ দিয়ে ঘুমাইয়েছে।
সকাল 10টা বেজে যায়, তখন যুবকরা কিশোররা ঘুম থেকে ওঠে, ঠিক কিনা? আমি কি অবাস্তব কথা বলছি? সম্মানিত ভাইয়েরা, রমজান মাস পাওয়ার পরে যারা আল্লাহর এই নিয়ামতের অস্বীকার করবে, আল্লাহ তাআলা বলছে ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য জাহান্নামের শাস্তিকে প্রস্তুত করে রাখা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই রমজান মাস যখন এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রথম রজনী থেকে সাজানো শুরু করে ঈমানদারদের জন্য। সুবহানাল্লাহ। জান্নাতকে সাজাতে থাকে, জান্নাতের ভিতরে সুন্দর সুন্দর ফুল দিয়ে, সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে ঈমানদার মুমিন রোজাদারদের জন্য সাজাতে থাকে। জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হয়ে যায়। এই ঝর্ণাধারার সাথে সাথে বায়ু প্রবাহিত হয়, বাতাস। এই বাতাসে জান্নাতের ভিতরে যে গাছগুলি থাকে, এই গাছের পাতাগুলি মস মস শব্দ করে, মড়মড় কড়মড় শব্দ করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এত সুন্দর আওয়াজ হয়, এই আওয়াজটা শুনে জান্নাতের হুরেরা, জান্নাতের যে বিল্ডিং থাকে, বিল্ডিংয়ের ব্যালকনি, আপনারা যারা বিল্ডিং করেছেন তারা বুঝবেন ব্যালকনি। এই ব্যালকনি বা কার্নিশে দাঁড়িয়ে দাঁড়িয়ে জান্নাতীদেরকে বলতে থাকে, ও জান্নাতীরা, রোজাদার জান্নাতীরা। রোজাদারদের জন্য জান্নাত কিন্তু আবার আলাদা, রাইয়ান নামক জান্নাত রোজাদারদের জন্য আল্লাহ তাআলা দান করবে। সুবহানাল্লাহ। রাইয়ান নামক জান্নাতের দরজা শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ তাআলা খুলবেন। এই জান্নাত দরজা খুলে রোজাদারদের প্রবেশ শেষ হবে, এই জান্নাতের দরজাটা বন্ধ হয়ে যাবে। রোজাদারদের জন্য স্পেশাল, রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। ওই রাইয়ান নামক জান্নাতের ব্যালকনিতে বা কার্নিশে দাঁড়িয়ে হুরগণ, জান্নাতের হুরগণ বলতে থাকবে, ও রোজাদার জান্নাতীরা, তোমাদেরকে আমরা একটু ডাকছি। কেন ডাকছ? তোমাদের ভিতরে কি কেউ আছে আমাদেরকে বিয়ে করার জন্য? আল্লাহ তাআলার কাছে তোমরা প্রস্তাব করবে। সুবহানাল্লাহ। হুরেরা জান্নাতীদেরকে বলবে, তোমাদের ভিতরে কি কেউ আছে আমাদেরকে বিয়ে করার জন্য? প্রস্তাব করবে কার কাছে? আল্লাহর কাছে। চাচার কাছে, দাদার কাছে, নানার কাছে, কুটুমির কাছে বিয়ের আগে দাওয়াত পেশ করে না বিয়ের জন্য। ওই জান্নাতে এইটা হবে না, দুনিয়ায় এইটা হয়। আল্লাহ তাআলার কাছে বিয়ের জন্য প্রস্তাব করবে। প্রস্তাব করার পরে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদের বৈধতার জন্য তাদের সাথে আল্লাহ তাআলার নিয়ামত দিয়ে তাদের সম্পর্ক স্থাপন করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু তাই না, এই জান্নাতি মানুষগুলা জান্নাতের ভিতরে যখন প্রবেশ করবে, জান্নাতীদের জন্য রমজান মাসের স্পেশাল ব্যবস্থাপনা তাদের সবগুলি তাদেরকে দেওয়া হবে, বিন্দু পরিমাণ ঘাটতি তাদের করা হবে না। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে, রোজাদারকে জান্নাতে দেওয়ার পরে জিজ্ঞেস করবে, ও রোজাদারেরা, তোমাদের কাছে কি কোনো কিছু ঘাটতি আছে? দুনিয়ায় আমি যা কিছু বলেছি তার চাইতে কম কিছু পেয়েছো তোমরা? জান্নাতীরা বলবে, না, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যা দিয়েছো সব কিছুতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল যারা রোজা রেখেছে। এই রোজা শুধু তোমাদের জন্য না, তোমাদের পূর্বে যারা ছিল তাদের জন্য রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি রোজা রাখো তাহলে আশা করা যায় তোমরা আল্লাহ ভীতি তাকওয়া অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত দেওয়ার পরে, এই রমজান দেওয়ার পরে রোজাদারেরা যারা রোজার প্রতি আকৃষ্ট হয়, ইফতারের প্রতি আকৃষ্ট হয়, তারাবির প্রতি আকৃষ্ট হয়, যারা সেহরির প্রতি আকৃষ্ট হয়,
নিঃসন্দেহে আল্লাহ তাআলা বাছাই করে এই সমস্ত ব্যক্তিরাই হলো ঈমানদার এবং মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন রোজাদার যদি একজন রোজাদারকে ইফতার করায়, রোজাদার রোজা রাখার পরিবর্তে যেই সওয়াব পাইল, ইফতার করার পরিবর্তে তার আমলনামায় অনুরূপ সওয়াব আল্লাহ তাআলা ইফতারি করা ব্যক্তিকে দিয়ে দিল। সুবহানাল্লাহ। একজন সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো সাধ্য নাই কোন রোজাদারকে পরিপূর্ণ তৃপ্তি সহকারে খাওয়াবো, ইফতার করাবো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার সাহাবীরা, তোমরা এক কাজ করবে, এক গ্লাস দুধ পান করানোর মাধ্যমে রোজাদারকে ইফতার করাবে। সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এমন ব্যক্তি আছে যাদের দুধেরও সামর্থ্য নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তাহলে তোমরা এক চুমুক পানি দিয়ে রোজাদারকে কমপক্ষে ইফতার করানোর চেষ্টা করবে, তাহলে রোজার সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ইফতার করার ক্ষেত্রে আমরা তো গ্রামের মানুষ, আমরা মনে করি যে প্লেট প্লেট গামলা গামলা ইফতারি খাইলেই বোধহয় আমাদের বিরাট সওয়াব হবে। না, আপনি হালাল উপার্জন দিয়ে অল্প একটু ইফতারি করান, সেইটাই আপনার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দিবে আল্লাহ, ঠিক কিনা? গামলা গামলা ইফতার করায় লাভ নেই। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা দিয়ে ইফতার করাবেন, আল্লাহ তাআলার কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। যদিও আপনি রোজাদারকে খাওয়ালেন না জানিয়ে, রোজাদারের জন্য পাপ হবে না, কিন্তু আপনি কোনো সওয়াব পাবেন না, বরং আপনার জন্য গুনাহের বোঝা আরো বাড়তে থাকবে। এজন্য হালাল রিজিকটাই আল্লাহ তাআলার পথে বিলি করা লাগবে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটি নফল ইবাদত করে, নফল ইবাদত রমজান মাসে করার পরিবর্তে এখনো রমজান মাস আসেনি, এই মাসে একটা ফরজ ইবাদতের সমান সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। যদি কোনো ব্যক্তি রমজান মাসে একটা ফরজ আদায় করে, রমজান মাস ছাড়া অন্য মাসে রব্বুল আলামিন 70টি ফরজ আদায় করলে তার আমলনামায় যেই সওয়াব হয়, আল্লাহ রব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেয়। শুধু তাই না, এই রমজান মাসে যদি একটি নেক কাজ করা হয়, নেক আমল করা হয়, 7 থেকে 700 গুণ, মতান্তরে 7000 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। চিন্তা করতে পারছেন? আপনি কি 700 বছর বাঁচবেন? 70 বছর বাঁচবেন কিনা তারও গ্যারান্টি নেই। 7 বছর বাঁচবে কিনা একটা মানুষ, তারও গ্যারান্টি নেই, আছে নাকি? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 1 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে তার আমলনামার সওয়াব। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসটা হচ্ছে আমাদের জন্য বোনাস। এই বোনাসটা যদি আমরা হেলাই খেলাই, অলসতায় নিজেদের থেকে দূরে সরিয়ে দেই, তাহলে আমার চাইতে হতভাগা, দুর্ভাগা, একেবারে নাদান আর কেউ হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে যদি কেউ 1টি টাকা দান করে, কয় টাকা? 1টি টাকা দান করে, অন্য মাসে 700 টাকা দান করার সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে নিয়ত করতে হবে যে রমজান মাসের প্রতিদিন 30টা রমজানে অন্তত 1 টাকা করে যেন একটা ফকির মিসকিনকে আমরা দিতে পারি। নিয়ত করা যায় না? আমরা নামাজ রোজার পাশাপাশি নিয়ত করব যে কমপক্ষে 1টা টাকা, কথার কথা বলছি, যার যেমন সামর্থ্য আছে, 1 টাকা, 5 টাকা, 10 টাকা, যে যতটুকু পারেন, তবে নিয়ত রাখবেন যে প্রতিদিন যেন 1টা করে টাকা, কমপক্ষে 1টা করে টাকা ফকির মিসকিনকে আমি দিতে পারি। তাহলে এই 1টি টাকাই কিয়ামতের দিন আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিয়ামতের দিন মানুষকে দেখানো হবে যখন দান করার বিশাল পাহাড় সমান সওয়াব। আল্লাহ তাআলার কাছে আমরা জিজ্ঞেস করব, রব্বুল আলামিন, আমি তো এত দান সদকা করিনি, তাহলে আমার এত সওয়াব আমার আমলনামায় আসলো কিভাবে?
রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি রমজান মাসে দান করেছিলে, আল্লাহ দান করেছি তো মাত্র একদিনে 1 টাকা, 1 টাকায় তো এত দানের সব হয় না, এত পরিমাণ হয় না। রব্বুল আলামিন বললেন, তোমার জন্য ঘোষণা ছিল যদি রমজান মাসে তুমি 1 টাকা দান করো 700 টাকার সওয়াব তোমার আমল নামায় লিখে দেওয়া হবে। তাইলে এবার হিসাব করেন, 30 দিন যদি আপনি 30 টাকা দান করেন, 30-এর 7 দিয়ে গুণ করলে কত হবে? অনেক অনেক, 3 কোটির ঊর্ধ্বে সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। সুতরাং এই সওয়াব থেকে আমরা কি মাহরুম হতে চাই? কখনো না। এই নিয়তটা যেন আমাদের সহি থাকে যে রমজান মাসে 1 টাকা কমপক্ষে আমি যেন দান করতে পারি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে রমজান মাসে প্রতিদিন দিনে হোক রাতে হোক চেষ্টা করব রাত্রে সেহরি খাওয়ার আগে কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। কয় রাকাত? 2 রাকাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামুল লাইল, রাতে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, এই রাতের তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলের সুন্নাত নামাজের চাইতে শ্রেষ্ঠ কোনো নামাজ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই শ্রেষ্ঠ সুন্নাতটা যদি আপনি রাতের আধারে করেন রমজান মাসে, তাহলে তার মর্যাদা কত। এরপরে আপনি চেষ্টা করবেন দিনে হোক রাত্রে হোক, রাতে যদি নাই পারেন কমপক্ষে দিনের বেলায় চেষ্টা করবেন, জোহরে হোক, আসরে হোক, মাগরিবে হোক, অথবা সেহরি খেয়ে এসেই হোক, মসজিদে ঢুকেই কমপক্ষে 2 রাকাত নামাজ আদায় করবেন। কমপক্ষে 2 রাকাত নামাজ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাগিদ ছিল যে আল্লাহ রাসূল জুমার দিন যখন খুতবা দিচ্ছেন, আলোচনা করছেন, সাহাবীরা এসে একজন সাহাবী বসে গেল 2 রাকাত নামাজ আদায় না করে। আল্লাহ রাসূল বলছে, সাহাবীর নাম ধরে বলছে, তুমি কি 2 রাকাত সুন্নাত নামাজ 2 রাকাত নামাজ আদায় করেছো? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ না। দাঁড়িয়ে যাও, রাকাতাইন, 2 রাকাত নামাজ আদায় করো, তারপরে বসে পড়ো। আমরা তো চিন্তা করি যে আজান হয়ে গেছে, ইমাম সাহেব আলোচনা করে যখন ছেড়ে দেবে তখন তো সুন্নত পড়ার টাইম দেবে, ওই সময় যে সুন্নত পড়ে নেব। কিন্তু না, সিস্টেমটা হচ্ছে মসজিদে আপনি প্রবেশ করবেন, প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে তারপরে বসবেন। এটা হচ্ছে শ্রেষ্ঠ সুন্নাত। তাহলে 1 নম্বর হচ্ছে প্রতিদিন কমপক্ষে 1 টাকা করে আল্লাহর রাস্তায় রমজান মাসে দান করব, দিনে হোক রাতে হোক। 2 নম্বরে 2 রাকাত নামাজ আদায় করব। এবং 3 নম্বরে আমার আচরণটা যেন সুন্দর হয় মানুষের সাথে। কারণ রমজান মাসে মানুষের মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। যদি সত্যিকারভাবে ইমানদার মুমিন হয় তাহলে তার মেজাজ ভারসাম্য ঠিক থাকে। অধিকাংশ বিশেষ করে মুরব্বীরা যারা আছেন অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যায়, অত্যন্ত ক্ষুধা তৃষ্ণায় শরীরের অবস্থা ভালো থাকে না, যার কারণে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে। এই জন্য আমার আচরণটা যেন বাচ্চাদের সাথে, বুড়াদের সাথে, যুবকদের সাথে, কিশোরদের সাথে আচরণটা যেন সুন্দর হয়। এমন কথা আপনাদের কিন্তু মাশাআল্লাহ বাচ্চারা এসেছে, বাচ্চাদেরকে আসার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছে। আপনারা কেউ হজ করেছেন কিনা জানি না, যারা হজি তারা তাদের কাছে জিজ্ঞেস করবেন, কাবা শরীফে যখন আপনি হজ করেছেন, আপনি ইনি আচ্ছা, হয়তো উনি বলতে পারবে, কাবা শরীফে যখন নামাজে দাঁড়ায় আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি যে বাচ্চারা কাতারের ভিতর দিয়ে দৌড়াচ্ছে, এক পাশে খেলা করছে, চিল্লাচিল্লি করছে, কিন্তু কেউ এ কথা বলে না যে এই থাম, বেরো মসজিদ থেকে, এরকম কথা কেউ বলে না। বরং সালাম ফেরানোর সাথে সাথে অনেক হাজির পকেটে চকলেট থাকে, বাচ্চাদেরকে চকলেট দিয়ে ঠান্ডা করার চেষ্টা করে। আর আমরা তো যদি কোনো বাচ্চা কথা বলেছে, সালাম ফিরানোর আগে মনে মনে তো অনেক পরিকল্পনা হয়ে যায় যে সালামটা ফিরাই নেই, গলা ধরবো, একটা সালাম। চিন্তাটা এরকম হয় না? কিন্তু না,
আপনি বাচ্চাদেরকে আসার জন্য আহ্বান করেন। এই বাচ্চারাই ভবিষ্যৎ। আপনি আজ বাদে কাল চলে যাবেন, মসজিদ ফাঁকা হয়ে যাবে, থাকবে কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খুতবা দিতেন, যখন দেখতেন দূর থেকে ইমাম হাসান হুসাইন আসতেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাব ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যেতেন ইমাম হাসান হুসাইন আসা দেখে। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমাম হাসান হুসাইন যখনই আসে তখনই মেহরাব ছেড়ে দাঁড়িয়ে যান কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুইজন আমার কলিজার টুকরা, তাদের সম্মান কিয়ামতের দিন সমস্ত যুবকদের জান্নাতের নেতৃত্ব দিবে আমার এই কলিজার টুকরা। তাদের এত সম্মান, আমি বিশ্বনবী স্বয়ং তাদেরকে সম্মান করি। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে সম্মান করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন। দেখবেন যে বাচ্চারা এসে আপনার পাশে বসার চেষ্টা করবে, যে না হলে ওই লোকটা ভালো আচরণ করে, গায়ে হাত বুলায়, নামাজ শিখাই দেয়, অথবা একদিন একটা চকলেট কিনে দেয়, ওই লোকটার কাছেই বসা রাখবে। একসময় আপনার ভক্ত হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, চিন্তা করবে, আরে এই লোকটার কাছ থেকেই আমি নামাজ শিখেছিলাম, আজকে দুনিয়া থেকে বিদায় নিল। ওই বাচ্চাটাই আপনার জন্য দোয়া করবে। আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনার জন্য ওই বাচ্চাটাই দোয়া করবে, আল্লাহর কাছে কাঁদবে, আল্লাহ আমি তার কাছ থেকে নামাজ শিখেছি। হতে পারে যে তার দোয়ার মাধ্যমে আপনার কবরে নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা? সুতরাং বাচ্চাদেরকে ভালোবাসতে হবে, আদর করতে হবে, তাদেরকে মসজিদে আসলে জায়গা দিতে হবে। বলা যাবে না এই সরে যা, সরে যা, সরে যা। সামনের কাতারে, পেছনের কাতারে, যেখানেই আসুক, মাঝখানে মাঝখানে নিয়ে চেষ্টা করবেন বাচ্চাদেরকে থামিয়ে তাদের সাথে সুন্দর মতো নামাজ আদায় করার জন্য। সম্মানিত হাজিরিন, আমি যে কথাগুলো বললাম আমরা আমলে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।